নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আলিয়া ভাটের কামব্যাক মুভি জিগরা। হ্যাঁ, আপনারা কারণ অনেকেই বলতেন আলিয়া ভাট তো এখানেই আছে, তাহলে আমি কামব্যাক কেন কথাটা বলছি? কারণ এখন বলিউড ইন্ডাস্ট্রির একমাত্র রানী হচ্ছে শ্রদ্ধা কাপুর, মানে স্ত্রী। স্ত্রী আপনারা শুনলে অবাক হবেন যে স্ত্রী এখনো অবধি যে বিজনেস করছে সেটা হচ্ছে 750 কোটি টাকা বিজনেস করে নিয়েছে। এবং শ্রদ্ধা কাপুর একটা কথা বলেছিল স্ত্রীতে যে ও স্ত্রী হে, ও সব কুছ কর সকতে হে, এবং সেটাও প্রমাণও করে দিয়েছে। আর শুধু জওয়ানকে টেক্কা দিতে বাকি আছে, তাহলেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির 1 নম্বর মুভি হয়ে যাবে স্ত্রী, স্ত্রী 2। তো এই সময় যখন স্ত্রী 2 এর ঝড়ে মানে পুরোটা পাগল হয়ে রয়েছে, সবাই ভয় কাঁপছে, সে সময় এক স্ত্রীকে মাত করতে আরেক স্ত্রী মানে আলিয়া ভাটের আমাদের ইন্ডাস্ট্রিতে চলে এসেছে। এবং দেখার বিষয় এটাই যে আলিয়া জিগরাতে কতটা দম আছে যে বক্স অফিসে স্ত্রী 2কে মাত দিয়ে সে নাম্বার 1 পজিশনে চলে যাবে। সেটা নিয়ে আজকে আমি কথা বলবো এবং এই টিজারটার ব্যাপারে আপনাদের নিয়ে আমি বিস্তারে কথাটা বলবো। ইতিমধ্যে যে টিজারটা রিলিজ করে গেছে 2 মিনিট 50 সেকেন্ড যে টিজার রিলিজ করেছে, মানে টিজারে যা অ্যাকশন দেখানো হয়েছে, মানে বম দেখি মনে হচ্ছে দারুণ টিজারটা। এবং অনেকেই একটা সমস্যার কথা বলছেন, অনেকে একটা প্রবলেম হচ্ছে যে একটু বড় টিজার হয়ে গেছে, মানে 2 মিনিট 50 সেকেন্ডের একটা টিজার, এবং ওখানে একটা গান চলছে যে ফুলো কাতা রোকা, যেটা একটা মেলোডিয়াস সং। তো কিন্তু যারা ওই গানের মধ্যে, এবং ওই গানটি শুনে অনেকেই ভাবছেন যে সিনেমাটা তারা বুঝে গেছেন যে একটা ভাই আর বোনের সিনেমা, এবং ভাইটা কোনো রকম জেলে রয়েছে, বোন তাকে বাঁচাবে, এবং সিনেমাটা আপনারা বুঝে গেছেন। ওখানে কিন্তু আপনারা ভুল করছেন, কেননা এটাই টুইস্ট করেছে, এটাই ঘুরিয়েছে যে গোটা সিনেমাটাতে গোটা টিজারে একটা মেলোডি চলছে, কিন্তু পেছনে অ্যাকশনগুলো চেঞ্জ হচ্ছে। আপনারা কিন্তু মেলোডিটা শুনতে গিয়ে অ্যাকশনগুলো মিস করে গেছেন। আপনারা ভাবতে পারছেন যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে, যেটা ফরেনে হয় যে মেয়েদের অ্যাকশন, কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রিতে, বলিউড ইন্ডাস্ট্রিতে এটা খুবই কম হয় যে একটা মেয়ে লড়াই করে একটা ছেলেকে বাঁচাচ্ছে। জিগরার টিজার রিলিজ করার সাথে সাথেই আলিয়া ভাট শ্রদ্ধাকে টক্কর দেওয়া স্টার্ট করে দিয়েছে, এবং জিগরার যে টিজার দেখলাম তাতে পুরো বম লাগছে। যার অনেকের একটা সমস্যা হচ্ছে যে এই টিজারটা দেখে, যে অনেকে বলছে যে টিজারটা একটু লং হয়ে গেছে, এবং টিজারটা একটা মেলোডি চলছে যে ফুলো কাতা রোকা, ওটা অনেকটা মিউজিক ভিডিওর মতো হয়ে গেছে। কিন্তু যারা এই মেলোডি নিয়ে যদি আপনাদের ধ্যানটা ওই দিকে থাকে, কিন্তু তাহলে আপনারা ওখানেই আপনারা ভুল করছেন, কেননা আপনারা অ্যাকশনগুলো তাই মিস করে গেছেন। আপনারা ভাবতে পারছেন যে সাধারণত এটা হলিউড ইন্ডাস্ট্রিতে এটা হয় যে একটা মেয়েরা ছেলেকে বাঁচাচ্ছে। সাধারণত আমরা কি দেখে আসছি, একটা হিরো সে একটা তার বোনকে বাঁচাচ্ছে বা তার নায়িকাকে বাঁচাচ্ছে, কিন্তু এখানে পুরো অপোজিট। যদিও এখন এই সিনেমাগুলো, এরকম ধরনের সিনেমা এখন বলিউডে আস্তে আস্তে হচ্ছে, তো সেইখানে আলিয়া ভাট এই দিক থেকে কিন্তু অনেকটা আলাদা। জানি না সিনেমাটা হয়তো সেরকম দর্শককে টানতে পারবে না হয়তো, আমার মনে হচ্ছে, কেননা আলিয়া ভাটের নিজস্ব একটা ফ্যান ফলোয়িং আছে, এবং আলিয়া ভাট সাধারণত টাকার মানে বক্স অফিসে কতটা হিট করলো সেটার থেকেও বেশি ওর অ্যাক্টিংটা প্রচণ্ড জবরদস্ত হয়। আলিয়া সিনেমা একটু বুদ্ধি খাটিয়ে দেখার ব্যাপার আছে। এর আগে গাঙ্গুবাইও আপনারা দেখেছেন, মানে একটা অভিনয় দিয়ে যে একটা পুরো দর্শককে ধরে রাখা যায়, সেই ক্ষমতাটা কিন্তু আলিয়ার একদম আছে। এবং আপনার স্ত্রী 2তে আলিয়া ভাটের সিনেমাগুলো সাধারণত বক্স অফিসকে অতটা চিন্তা করে, বক্স অফিসের টাকার অঙ্কটা কত হলো বা বক্স অফিস হিট তো অবশ্যই করবে সিনেমাটা, কিন্তু কত টাকা সে তুলে আনলো, কেননা আলিয়া ভাটের নিজস্ব একটা দর্শক বেশ তৈরি করাই আছে, যারা খুব একটু বুদ্ধি দিয়ে সিনেমাটা দেখে। এবং জিগরা মুভির ডিরেক্টর হচ্ছেন বসন্ত বালা। এই বসন্ত বালার একটা প্রবলেম হচ্ছে, এনার সিনেমাগুলো দেখতে গেলে একটু বুদ্ধির দরকার, শুধু চোখ দিয়ে দেখলেই হয় না। যেমন রমন রাঘব, মনিকা ও মাই ডার্লিং, এই সিনেমাগুলো যারা দেখেছেন তারা এর ফ্যান হয়ে গেছেন, এর প্রেম পড়ে গেছে সিনেমাটা, কিন্তু সেই সংখ্যাটা অনেক লিমিটেড। সেরকমই আমার মনে হয় এই জিগরা সিনেমাটাও সেরকম হতে চলেছে, যে যারা দেখবে জিগরা সিনেমাটা তাদের তো দারুণ লাগবে, তারা একটা দারুণ কিছু জিনিস দেখবে, কিন্তু সেই সংখ্যাটা হয়তো লিমিটেড হতে পারে। এবং জিগরা সিনেমাটাতে যদিও একটা ভাই বোনের কেমিস্ট্রি দেখানো হয়েছে, একটা ফ্যামিলি বন্ডিং দেখানো হয়েছে, কিন্তু ফ্যামিলি লোক কতটা এটা দেখতে যাবে সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে, কারণ ওই বসন্তবালা সিনেমাগুলো একটু অন্য ধরনের হয়, একটু শুধু চোখ দিয়ে না, একটু বুদ্ধি দিয়ে দেখতে হয়। তবে এটা ঠিক যে যারা হলে কি দেখবেন তারা একটা দারুণ কিছু দেখতে চলেছেন, এটা ব্যাপারে তো একদম গ্যারেন্টি। কেন তো আলিয়া ভাট আছে, আলিয়া ভাট শুধু বক্স অফিসে কত টাকা উঠছে, টাকার এই অঙ্কটা দেখলে চলবে না। আলিয়া ভাটের একটা বিশেষত্ব হচ্ছে যে ওর অভিনয়টা ভীষণ ভালো হয়, এবং পুরো একটা গোটা মুভিটাকে একা টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু আলিয়া ভাটের আছে। কিন্তু ওটাই হচ্ছে আলিয়া ভাটের যে ফ্যান বেসটা আছে সেটাও লিমিটেড, তারা তার সিনেমা দেখতে যাবে। এবার যদি ক্লিক করে যায় যে যদি সব ফ্যামিলি একসাথে যায়, তাহলে তো দারুণ ব্যাপার হয়ে যাবে, তাহলে সবাই মিলে, তাহলে তো সিনেমাটা মানে যে হিট করার কথা ডবল হিট করে যাবে। কেননা সিনেমাটার মধ্যে কিন্তু আপনারা যদি মনে করে থাকেন যে বসন্ত রাজা যেটা দেখিয়েছে টিজারে, যে একটা ভাই আর বোনের মধ্যে যে অ্যাকশন একটা দেখাচ্ছে, বোন ভাইকে বাঁচাচ্ছে, একটা জেল থেকে ছাড়িয়ে আনছে, তার জন্য অ্যাকশন, কিন্তু সেটা জানলে কিন্তু আমরা ভুল ভাববেন। এর মধ্যে কিন্তু একটা ভয়ঙ্কর টুইস্ট আছে, টার্নস আছে, যেটা উঠে এখন আপনার টিজারটা দেখলে একদম বুঝতে পারবেন। কারণ তার এর আগেও যে পোস্টারগুলো বেরিয়েছে সেটা দেখেও আপনারা বুঝতে পারবেন, বিভিন্ন ধরনের পোস্টার যে বার করেছে তিনি কিন্তু চমক এনেছেন, এবং কিছু তার মধ্যে হিন্ট লুকিয়ে রেখেছে, যে একটা পোস্টার কিন্তু একটা থেকে আলাদা। কাজেই আপনাদের যদি পুরো মুভিটি কিন্তু যদি আপনারা টিজার থেকে বুঝে নেন যে নর্মাল একটা মুভি, তাহলে কিন্তু আপনারা খুব ভুল করবেন। এটা আপনাদের হলে গিয়ে একমাত্র দেখতে হবে, তবেই আপনারা চমকটা ওখানে পাবেন।
আলিয়া ভাটের এই মুভিটি কিন্তু শুধু স্ত্রী 2 এর সাথেই ফাইট হবে না, আরেকজনের সাথে ফাইট হবে, যেটাও 11ই অক্টোবরে রিলিজ করছে, সেটা হচ্ছে কাঙ্গুবা। আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছেন কাঙ্গুবার, এবং সেটা বিশাল বড় মাপের একটা মুভি আসছে। এখন সাউথ মুভি দেখার একটা প্রচণ্ড ট্রেন্ড হয়ে গেছে, এবং সাধারণত এই সিনেমাগুলো খুব হিট হচ্ছে, এবং ওটা যেটা বড় মাপের দেখানো হচ্ছে, আমার মনে হচ্ছে ওটা কিন্তু অনেকেই দেখতে যাবে, কারণ ওটা ফুললি কমার্শিয়াল সিনেমা, এবং এই পুজোর সময় যেহেতু রিলিজ করছে, ওই সিনেমাটার কিন্তু ক্রেজটা খুব বেশি হবে। এই যদি আপনি জিগরার সাথে আপনারা যদি তুলনা করেন, কিন্তু জিগরার একটা আলাদা ফ্যান বেস থাকবে, জিগরা দেখার একটা আলাদা পাবলিক থাকবে, যারা দেখবে এনজয় করে একটা মুভি এনজয় করার একটা ব্যাপার থাকে। আর একটা হচ্ছে চোখ দিয়ে দেখা, একটা হচ্ছে বুদ্ধি দিয়ে দেখা। এই জিগরাটা হবে বুদ্ধি দিয়ে দেখা সিনেমা। তবে আমি চাইবো এই জিগরাটা সবাই মিলে যাতে হলে দেখতে চায়, কেননা আলিয়া ভাট যেখানেই থাকে, আলিয়া ভাট যে সিনেমাগুলো করছে সেগুলো কিন্তু জবরদস্ত করছে, এবং এটাই দেখার ভবিষ্যতে আর কিছু ট্রেলার এবার বেরোয় কিনা, তাহলে সেটা নিয়েও পরে কথা বলা যাবে। তবে টিজার দেখে যা মনে হচ্ছে যে সিনেমাটার মধ্যে, গল্পটার মধ্যে কিন্তু একটা টুইস্ট আছে, এবং বাকিটা যখন আপনারা হলে গিয়ে দেখবেন এর মধ্যে প্রচুর কিছু ঘটনা আছে যেগুলো আপনারা তখন জানতে পারবেন। তো আজকের মতো এইটুকুই। আপনাদের যদি কোনো এর বক্তব্য থাকে এই জিগরা নিয়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর আমার এই রিভিউটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো চলি, নমস্কার।